আমি এখন তোমাদেরকে একটা ভগবান আর ভক্তের গল্প শোনাচ্ছি, তোমরা শোনো। জগন্নাথ ধামে মানে পুরী ধামে এক পণ্ডিত লোক ছিলেন, তার নাম ছিল জগন্নাথ মিশ্র। তিনি খুবই পণ্ডিত, এমনকি তিনি গীতার ভাষ্য লিখছিলেন এবং লিখছিলেন প্রতিদিনই লেখেন। এমন গরিব ব্রাহ্মণ, কোনো রকমে মানে বাড়িতে পুজো টুজো করে মানে তার সংসার চলে, তার স্বামী স্ত্রী ছেলেপুলে ছিল না। তারপর একদিন ভাষ্য লিখতে লিখতে দেখছে যে এক জায়গায় লেখা আছে, ভগবান লিখেছেন সংস্কৃতিতে, যে যে ভক্ত আমাকে ইয়ে করে মানে আমার সব কিছু ইয়ে করে, তার আমি সব কিছু বহন করি, বহম মহম, এটা লেখা আছে। তাহলে দিয়ে বলছি, হ্যাঁ, ভগবান হয়ে ভক্তের মানে সব কিছু বহন করবে, হতে পারে না। এটাকে কেটে এমনি করে কেটে দিয়েছে, কেটে দিয়ে লিখেছে দাদাম মহম। দিয়ে তখন চান করার সময় হয়ে গেছে, দিয়ে গিন্নি বলেছে, তাহলে তুমি একটু চান করে এসো। উনি সমুদ্রে চান করতে গেছেন। চান করতে গিয়ে একটু দেরি হচ্ছে তা করতে একটি বালক, কোগড়া কোগড়া চুল, গড়ে গড়ে গাল, তারপরে বেশ শ্যামলা বরণ, মাথায় করে এক ঝাঁকা সবজি পাতি আনাজপত্র নিয়ে, চাল ডাল নিয়ে বলেছে, মা মা করে ডেকে দিতে। কে বাবা? না মা, এই উনি আমাকে এই ঝাঁকাটা দিলেন, বলছে আমার বাড়িতে দিয়ে আয়, তা আমি দিতে এলাম, তা তুমি এগুলো নাও। বলছে, তুমি দিতে এলে, তা তোমার গালে দুটো দাগ, রক্ত ঝরছে, তোমাকে কে মারলো? প্রথমে বলতে চাইছে না, বলছে ঠিক আছে। বলছে না, বলতে হবে কে মারলো। বলছে উনিই মেরেছেন আমাকে। বলছে উনি মেরেছেন? বলছে হ্যাঁ। বেশ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলছে বাবা তুমি খাওয়া দাওয়া করবে, বসো। তো বলেছে না না, বসার দরকার নেই, আমি আসছি। বাস চলে গেছে। 80 বছরে উনি চান করে বাড়ি ফিরেছেন। তখন বলছে যে তোমার এই বয়সে এরকম আক্কেল? বলছে কেন বলো তো? বলছে তুমি ওই বাচ্চা ছেলেটাকে তুমি গালে মেরেছো, তার রক্ত ঝরছে। তুমি বলছি রক্ত ঝরছে, মেরেছি? না, আমি তো কাউকে মারিনি। বলছে হ্যাঁ তুমি মেরেছো, তোমার এই বয়সে এরকম আক্কেল? তুমি বলেছে না। তাহলে তখন ওনার মনে পড়েছে যে আমি এটাতে বহম মহমটাকে এটা দাদাম মহম করেছি, তাহলে নিশ্চয়ই ওইটার জন্যে। হ্যাঁ, গিয়ে যেয়ে দেখছে যে সেখানে আবার বহম মহম লেখা উঠেছে। তখন বলছে তুমি কত বড় ভক্ত যে তুমি তার দর্শন পেলে। উনি আমার ভগবানই এসেছিলেন, আমার জগন্নাথ দেব এসেছিলেন, কিন্তু আমি এত করেও আমি তার দর্শন পেলাম না। এই হচ্ছে ভগবান আর ভক্তের বিরাট মিলনের গল্প। নমস্কার, আমি এখানে শেষ করছি।